হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, এক বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছে যে তার একবার না তিনবার ককটেল পাখি ডিম দিয়েছে, কিন্তু ডিমটা ককটেল পাখি খেয়ে নিচ্ছে। কি কারণে খাচ্ছে বা কি কারণে ফেলে দিচ্ছে বা কি কারণে ভেঙে যাচ্ছে, তাই এই নিয়ে একটু আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে। প্রথমেই যে কথা বলবো যে অনেক সময় অনেক বন্ধুরা বলে, মানে ভাবে যে ককটেল পাখির ডিম ককটেল পাখি খেয়ে নিচ্ছে। এবার এইটা কোন সময় খাচ্ছে সেটা কিন্তু আপনাদের জানতে হবে, কি কারণে খাচ্ছে তাও জানতে হবে। অনেক সময় কি হয় যে ককটেল পাখি যদি ক্যালসিয়ামের কোনো ঘাটতি থেকে থাকে, তখন সেই যখন প্রথম ফার্স্টে যখন ডিমটা দেবে, ঠিক আছে, সেই ডিমটা দেওয়ার পরে না, যে ডিমের যে উপরে যে সাদা অংশটা মানে খোসাটা, যেটাকে বলে খোসাটা, সেই খোসাটা হয়ে যায় অনেকটা পাতলা, যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে। ঠিক আছে, এবার খোসাটা যদি পাতলা হয়ে যায় তখন কি হয় যে প্রথম দেখবেন, আপনারা সবাই জানেন যে 3টে ডিম দেওয়ার পরে কোনো কোনো পাখির টায়ে বসে, আবার কোনো কোনো পাখির 2টো ডিম দেওয়ার পরেও টায়ে বসে। ঠিক আছে, তাই ওই যখন ওই একটা ডিম বা 2টো ডিম দিয়েছে তখনই দেখবেন, যখনই ওর মেয়ে ককটেল পাখিটা হাড়ির মধ্যে বা বক্সের ভেতরে যাবে, যাওয়ার পরে কি হবে, কিছুক্ষণ পরেই দেখবেন ছেলে ককটেল পাখিটা আবার ঢুকবে। ঢোকার পরে ওরা কি করবে, যে ডিমটা টানায় মানে মানে চালার মতন, মানে ও মেয়ে পাখিটা নিয়ে বসে থাকবে, আর মেয়ে পাখিটার থেকে ছেলে পাখিটা নিয়ে বসে থাকবে। এই যে টানা হিসার মধ্যে অনেক সময় কি হয় যে ডিমটা অনেক সময়, যেহেতু ওর যে খোসাটা কিন্তু পাতলা, যার কারণে তখন কিন্তু ভেঙে যায়। ভাঙার ফলে অনেক সময় কি হয়, অনেক সময় দেখবেন ভেঙে যায়। এইবার অনেক সময় দেখা গেল কোনো কোনো কারণবশত একটা চিড় খেয়ে গেল, ডিমটার মধ্যে চিড় খেয়ে গেল, সেটা হয়তো অনেক সময় না বোঝা যাবে না খালি চোখে। অনেক সময় সেই পাখিটা যখন টায়ে বসে থাকবে একভাবে, যখন পাখিটা তা দেবে তখন দেখবেন ওর বুকের মধ্যে ডিমটা, যখন ও বেরিয়ে আসবে তখন দেখবেন বুকের মধ্যে ডিমটা কিন্তু জড়িয়ে থাকে, মানে ওর ফেদার, বুকের মধ্যে যে ফেদারটা থাকে ফেদারের মধ্যে কিন্তু আপনার ডিমটা কিন্তু জড়িয়ে থাকে। যার কারণে আমাদের কি হয়, ডিমটা দেওয়ার শুরু থেকেই, ঠিক আছে, যে আজকে একটা ডিম দিল বা কালকে, আমাদের ডিমগুলো ঘন ঘন চেক করতে হয় যে কোন সমস্যাটা কখন কিভাবে হচ্ছে, সেটা আমাদের ফলো রাখতে হয়। এইবার স্বাভাবিক একটা যদি সুস্থ ডিম হয়, মানে খোসাটা খুব সম্পূর্ণ সঠিক ডিম হয়, আপনারা সব রকম খাবার ঠিক মতন দিয়ে থাকেন, তাহলে দেখবেন পাখির ডিম দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি একটা ডিম দিয়েছি, আপনাদের চেষ্টা করছি, কারণ সবগুলো বেশি যেগুলোতে ডিম দিয়েছে সেগুলোতে আপনার ডিমগুলোতে টায়ে বসে রয়েছে, যার কারণে আমি টায়ের থেকে আমি ডিস্টার্ব করাচ্ছিলাম। এই যে এটার মধ্যে এখন দেখুন একটা ডিম দিয়েছে, সবে কালকে দিয়েছে একটা ডিম, আজকে আর দেবে না, আবার কালকে দেবে। দেখুন ডিমটা দেখলেই বুঝতে পারবেন, একদম খোসাটা খালি দেখুন ফলো করে। এই ডিম পেলে একদম পুরো পুষ্ট ডিম, যেটাকে বলে মানে পুষ্ট, আর শরীরের কোনো ক্যালসিয়ামের কোনো ঘাটতি নেই, নুনের কোনো ঘাটতি নেই, এইরকম ডিম থাকবে। আমারও কিন্তু হয়েছে, এই যে জিনিসগুলো যে হচ্ছে না, আমি আপনাদের সঙ্গে বলছি কিভাবে এই ঘটনাগুলো আমার সাথে ঘটেছে, যার কারণে আমি সমাধানও করেছি, তাই সমাধানের জন্যই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি, নাহলে কিন্তু আমি পারতাম না এই জিনিসগুলো আপনাদের সঙ্গে বলার। এবার সেই বন্ধুকে 3বার পরস্পর যে ডিমটা দিয়েছে, ধরুন ভেঙে দিচ্ছে, আপনাদের প্রথমেই জিনিসটা একবার যখন ভেঙে দিয়েছে সাথে সাথে না আপনার হাঁড়িটা খুলে দেওয়ার দরকার ছিল। খুলে দিয়ে হাঁড়িটা পরিষ্কার করে রোদ দিয়ে রেখে দিয়ে ওকে আগে ঠিক করার যে কি কারণে এই জিনিসটা হলো।
আবার এই কারণটা যেখানে একটা বললাম ক্যালসিয়ামের অভাব, অনেক সময় দেখবেন দুটো তিনটে আমি কারণ আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সময় লবণের যখন ধরেন ভেঙে গেছে, তো ডিমটা ধরুন ভেঙে গেছে, তখন ওরা কি করবে, ডিমের যে খোসাটা আছে না, খোসাটা দেখবেন খাবে। তখনই অনেক বন্ধুর নজরে পড়ে যে খোসাটা খাচ্ছে, যার কারণে মনে হচ্ছে যে ওরা ডিমটা নিজেরাই খেয়ে নিচ্ছে, খোসাটা খাচ্ছে ডিমটা মানে পাখিগুলো দেখবে। খোসা খাওয়া মানেই হয়েছে ওর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি, অনেকটা পরিমাণে ঘাটতি রয়েছে। ঠিক আছে, এবার যেসব বন্ধুরা ফলো না করতে পারে, ওরা তো ডিমটা টোটালি আপনার ডিমের খোসাটা খেয়ে নিল। আর ডিমের যে তরল পদার্থটা অনেক সময় কি হয়, যে হাড়ির তলায় বা বক্সের বা কোনো নোংরার মধ্যে আবর্জনের হয়ে পুরো কাদা কাদা ভাব হালকা হয়ে গেল, বা মাটি ঝাড়ি থাকলে একটু টেনে নেবে। ঠিক আছে, এই জিনিসগুলো তখন আমরা কিন্তু ডিমটা যে দিয়েছে, ডিমটা কিন্তু আমরা ফলো করতে পারি। আমরা ভাবলাম যে কালকে দেখলাম একটা ডিম, আজকে কিছু ডিম নাই। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে। আবার অনেক সময় কি হয়, ঘরের মধ্যে ইঁদুর, ঠিক আছে, ছোট ছোট যে পাতি, মানে যে পাতি ইঁদুর গুলো, মানে একদম এই যে ছোট ছোট, ওরা কিন্তু হাড়ির ভেতরে ঢুকে যায়। ওই ইঁদুরে ধরেন ককটেল পাখি, হয়তো অনেক সময় কি হয়, ভীতু পাখি তো, অনেক সময় ইঁদুরও ঢুকে কিন্তু উৎপাত করে। উৎপাত করলে না, ওরা যখন ওই টায়ে বসে থাকে রাত্রে, তখন কিন্তু এই ভয়ে না আচমকা যখন ওরা বেড়াতে যাবে, তখন কিন্তু এই ডিমটা অনেক সময় ভেঙে যেতে পারে, যেহেতু একটু কমজোরি আছে, ডিম ভেঙে যেতে পারে। আরেকটা ঘটনা বলি আপনাদের সাথে, যেটা আমার সাথে হয়েছে। 4খানা বাচ্চা, ককটেল পাখির বাচ্চা ফুটেছে। 4খানা বাচ্চার মধ্যে মানে 2খানা বাচ্চাই মানে নেই, পুরো মানে হাড়ির থেকে নেই। 2খানা বাচ্চার মধ্যে দেখি খাঁচার মধ্যে পড়ে রয়েছে। এটা কি কারণে হচ্ছে? ঠিক আছে, এই কারণটা হয়েছে যে দেখবেন ইঁদুর, এই মানে টিকটিকি, আমাদের যে টিকটিকি, বড় বড় মাপের যে টিকটিকি গুলো না, ঠিক আছে, ওরা কিন্তু খুব উৎপাত করে। যখন আমি এইটা যখন হাত, এবার আপনি বললেন যে সুমন দা তুমি কি করে বুঝলি যে এটা টিকটিকি এই প্রবলেমটা হয়েছে? যখন এটা টিকটিকি অ্যাটাক করে, মানে আস্তে আস্তে মুখটা যখন হাড়ির ভেতরে ঢুকাতে যায়, এমনি দেখবেন টিকটিকির মুখটা যখন বডিটা যখন বাইরে থাকবে, মুখটা যখন হাড়ির ঢুকাতে যাবে, তখন দেখবেন পাখি যদি বসে থাকে না, ওরা ভাববে সাপ এসছে। হঠাৎ আচমকা যখন, তখন কিন্তু ওই টিকটিকি কি করবে, তখন ওই পাখি লাফালাফি করে উড়ে বেরানোর চেষ্টা করবে। আর যেটা সবার লাস্টে ফুটেছে, ধরেন যে দুটো পাখি বাচ্চা আছে, সেই দুটো পাখি কিন্তু বাচ্চা আপনার কিন্তু আস্তে আস্তে না, ওরা টিকটিকি কিন্তু এত বড় আরশোলা যদি খেয়ে নিতে পারে, তো ওর ঠিক একটা বাচ্চাও কিন্তু ওর কাছে কোনো ব্যাপার না খাওয়া। ঠিক আছে, এইবার সেই বাচ্চা একবার যদি ভয় পেয়ে যায়, সেই বাচ্চাগুলোরে কিন্তু ওই হাড়ি থেকে আপনার, এবার আমি 2খানা বাচ্চা নিচে পড়ে রয়েছে, আচমকা দেখছি এসে যে কিরকম আপনার হাড়ির নিচে বাচ্চাগুলো পড়ে রয়েছে। ঢুকাতে গেলাম, হাড়ির মধ্যে দিতে গেলাম, দেখলাম এত বড় টিকটিকি আপনার হাড়ির থেকে বেরাচ্ছে। তার জন্য বললাম এই টিকটিকি, ইঁদুর, এই সব জিনিসগুলো, ঠিক আছে, খুব এই বাচ্চা ফোটার থেকে আরম্ভ করে না খুব সমস্যা করে। কারণ অনেক সময় না আপনার হাড়ি আমরা অনেকদিন দিয়ে রাখি, কেউ 1 মাস ধরে দিয়ে দেওয়া আছে, কেউ 2 মাস দিয়ে দেওয়া আছে। তখন এই আস্তে আস্তে টিকিয়ে কি করে, হাড়ির পেছনের অংশটায়, ইঁদুরের পেছনের অংশটায় থাকে, আমরা কিন্তু আমাদের সবসময় নজরে পড়ে না। ঠিক আছে, এই হলো দিকগুলো। এইবার আসি যে বন্ধুটা 3বার ডিমটা নষ্ট হয়ে গেছে, এবার তাকে বলবো যে আপনারা সবসময় হাড়ি একবার যখন এরকম নষ্ট হয়ে গেছে, তখন হাড়িটা খুলে নেন, খুলে আবার সুন্দর করে ধুয়ে ধুয়ে রোদ্রে শুকা দেবেন। আগে ওকে ট্রিটমেন্ট, মানে কি কারণে হচ্ছে এটা আপনাদের আগে জানুন, জানার পরে, কারণ গাছ বেঁচে থাকলে ফল অটোমেটিকই আপনারা পাবেন। এবার গাছই যদি ঠিক না থাকে, তাহলে ফলটা পাবেন কি করে? আগে রোগটা ধরতে হবে যে কি কারণে এই জিনিসটা হচ্ছে, কি কারণে ডিমের খোসা খেয়ে নিচ্ছে, বা কি কারণে ডিমটা ফেলে দিচ্ছে। কেন? একমাত্র ডিম ওরা কখন ফেলে জানেন? যেই ডিমে ব্লাড মানে নষ্ট হয়ে গেছে, ডিম যখন দেখবেন 2টো ডিম 3টে ডিম যখন বাচ্চা ফুটে গেছে,
তারপরে তখনই কিন্তু একমাত্র আর ডিম মানে ফুটবে না, সেগুলো অনেক সময় অনেক ছেলে পাখি কিন্তু ফেলে যায়। ঠিক আছে, এছাড়া কিন্তু ভালো ডিম ওরা ফেলবে না। এইবার আসি, যদি লবণ ক্যালসিয়ামের প্রথমেই কথাটা বলেছিলাম, তাই ক্যালসিয়ামের অভাবের জন্য ডিমের খোসা খাচ্ছে। তাই আপনাদের এই যে দেখুন ভাতটা নিয়েছে, এটা ডিম ভাত। এই দেখুন এক জোড়া পাখির জন্য এই কটা ভাতের পরিমাণটাই আপনার কিন্তু যথেষ্ট। দেখুন এবার ওষুধটা, এটা ক্যারিসল দিছি, আমি যেটা ব্যবহার করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আগাগোড়াই এই ওষুধটাই ব্যবহার করি। ঠিক আছে, ওষুধের কিন্তু অংশটা লাল। এই যে এবার এই ওষুধটা ধরুন আমি এই ভাতটা ওষুধের সঙ্গে দিয়ে দিলাম। এইবার এক জোড়া পাখির জন্য কিন্তু এই কটা ভাতই যথেষ্ট। এইবার ওরা যদি এই কটা ভাতও খায়, ঠিক আছে, তাহলেও কিন্তু ওদের কাজ হবে। এইবার যদি অনেক বন্ধুরাই প্রশ্ন করেন যে এটা কয়দিন দেব, এটা কয়দিন দেব, এই ক্যালসিয়ামের ওষুধ আপনি যদি মনে করেন যে আমি 2 দিন বেশি দেবো, তাতে আপনার কোনো ক্ষতি হবে, বরঞ্চ পাখি ভালো হবে। ঠিক আছে, এটা নিজেদের একটা উপস্থিত বুদ্ধি। কারণ কি, আমি আজকে একদিন দিলেই যে এটা কিন্তু পাখি, আমরা 2, 4, 5 ফোঁটা দিচ্ছি, যেখানে একটা মানুষ একটা পশুর, এটা পাখি, পশুর হলে 10 ml 20 ml করে ওষুধটা খাওয়াচ্ছি, যেখানে তাতেও আমাদের সময় দিচ্ছে 2 দিন 3 দিন এই ওষুধটা 2বার করে ব্যবহার করবে একটা পশুর ক্ষেত্রে। আর এটা কিন্তু পাখির ক্ষেত্রে এটা আমাদের যেহেতু এইভাবে ব্যবহার করতে হচ্ছে, তার জন্য আমাদের এটা 5 দিনও দিতে পারেন, 6 দিনও দিতে পারেন। ঠিক আছে, তাতে আপনাদের কোনো ক্ষতি হবে। আজকে আমরা 6 দিন হিসাব মতন অটোমেটিক এমনিতেই হয়ে যায়। আমি ধরুন আজকের থেকে যদি ধরুন দেওয়া, এই যে একটা ডিম আপনাদের সাথে শেয়ার করলাম, একটা ডিম দিয়েছি, এটা এই ক্যালসিয়ামের ওষুধটাই দেবো। এটাকে আমার 3টে ডিম দেওয়া অবধি আমি ক্যালসিয়ামের ওষুধটা ব্যবহার করবো। আমি চাইলে 4টে ডিম দেওয়া অবধি ক্যালসিয়ামের ওষুধটা আমি ব্যবহার করতে হবে, তাতে আমার কোনো মানে পাখির কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, এই ক্যালসিয়ামের ওষুধটা যদি আমি ব্যবহার করি, প্লাস আমাদের যে সমুদ্রের ফেনাটা যদি আপনারা দিয়ে রাখুন, ওদের সময় মতন ওরা নিজেরাই খেয়ে নেবে। ঠিক আছে, তাতে ওদের শরীরে যে ঘাটতিটা, ক্যালসিয়ামের ঘাটতিটা, ঠিক আছে, তাহলে ওদের অনেকটাই কমে যাবে। আর এখন বর্তমানে যত মানে ডিম দেওয়ার আগের থেকে ওদের মানে ক্যালসিয়াম যুক্ত খাবার, যেই জিনিসগুলো আছে ক্যালসিয়াম ভিটামিন যুক্ত খাবারগুলো ওদের বেশিরভাগ করে ওদের দেবে। দেওয়ার পরে পাখিরে ঠিক 15 থেকে 20 দিন পরে গিয়ে আবার হারিয়ে দেবে। বুঝতে পারলেন? এই একটা দিক ক্যালসিয়ামের ওষুধটা যায়। এবার অনেক সময় কি হয়, অনেক সময় লবণের ঘাটতিও থাকতে পারে সেই পাখিটা। আমরা তো ক্যালসিয়ামের ঘাটতি বললাম, এবার লবণেরও ঘাটতি থাকতে পারে। অনেক সময় অনেকে আপনারা হয়তো বলতে পারেন না আমার সিন্দুক লবণ চাকা দেওয়া আছে, খাঁচার মধ্যে আমার সিন্দুক লবণ চাকা দেওয়া আছে, আমার তাতে অসুবিধা না, যখন ইচ্ছা হবে খেয়ে নেবে। ঠিক আছে, হয়তো দেখা গেল সেই চাকা আপনি দিয়ে রেখেছেন, ওইটার মধ্যে এমন নোংরা জমে রয়েছে, পটি দিয়ে সালফার করে, ঠিক আছে, এটা নোংরা হয়েছে, ওরা আর খাচ্ছে না। এবার আপনার তো জানেন যে এটা দিয়েই রেখেছে। এবার ওইটার থেকে আমার মনে হয় এই যে লবণের জন্য ভাতটা নিচ্ছি, দেখুন এই যে এই এক জোড়া পাখির জন্য, আর যারা কলোনিতে করবেন তাদের তো ভাতের পরিমাণও বেশি দিতে হবে, মেডিসিনের পরিমাণও বেশি দিতে হবে, লবণের পরিমাণটাও বেশি দিতে হবে। এটা হলো আমাদের ঘরের খাবার লবণ। এই যে আমরা ঘরে লবণটা খাই, এই যে দেখুন লবণের পরিমাণটা দেখুন। কারণ অনেক বন্ধুরাই এমন প্রশ্ন করে কতটা লবণ দেব, কি করব না করব। ঠিক আছে, এই যে এমন লবণ দিলাম যেন এই যে দেখুন, এই যে লবণটা দিলাম ভাতটা, এবার আমি জিভ দিয়ে দেখে দিচ্ছি। ঠিক আছে, এই ভাতটা আমি যখন খেতে পাচ্ছি, লবণটা এতটাই পরিমাণে দিয়েছি, তাহলে আমি খেতে পারলাম। ঠিক আছে, তাহলে আমার পাখিরও কোনো অসুবিধা হবে না। তো পাখিরও সেম মাপের ভাত দেবেন আর সেম লবণটা দেবেন।
ঠিক আছে, তাতে যদি লবণের ওদের শরীরে কোনো ঘাটতি থেকে থাকে, ঘাটতি হতেই পারে, অনেক সময় দেখবেন কদম ফুলের থেকে একটু বাচ্চাটা বড় হয়, অনেক সময় দেখবেন বাবা মানে ছেলে ককটেলটা বা মেয়ে ককটেলটা আপনার ডানাগুলো টান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়। দেখুন আমার সব রকম কিন্তু ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আছে, আমি এখনো বলছি, আগেও বলছি, আগেরও। তখন কিন্তু এই লবণটা যদি দেই, লবণ ভাতটা দিই, ওদের কিন্তু সেই ঘাটতিটাও কমে যাবে। আমার পাখির যে বাচ্চা দুটো ফুটুক, একটা ফুটুক, চারটে ফুটুক, তিনটে ফুটুক, আমার একটা বাচ্চাও মানে ককটেল পাখির আপনার ওর মা বাবা কিন্তু ক্ষতি করার চেষ্টা মানে করবে না। তাই সকল, ঠিক আছে, তাই ওদের শরীরের ঘাটতিটা আগে আগে আপনারা জানতে হবে যে এটা কি কারণে, কোন রোগ মানে কি মানে কি কারণে এই জিনিসটা হচ্ছে। তাই সেই বন্ধুকে একটাই কথা বলবো, প্রথমে এখন আপনার যখন এই অবস্থা, হাঁড়িটা খুলে রাখুন, পরে এখন পরস্পর 15টা দিন, মানে এই লবণ ভাতটা পরস্পর 4 থেকে 5 দিন দেবেন। ঠিক আছে, পরস্পর 4 থেকে 5 দিন দেবেন লবণ ভাত। তখন কিন্তু আর ক্যালসিয়ামের ওষুধটা কিন্তু ব্যবহার করবেন। প্রথম এইটা দেবেন 5 দিন পরস্পর, দেখেন দেখিয়ে দিলাম আপনাদের সাথে, লবণের পরিমাণটাও দেখিয়ে দিলাম। তারপরে 5 দিন পর হয়ে গেল, এইবার আপনারা শাকসবজি যেরকম খাদ্য খাবার নানান রকম দিচ্ছেন, এটার মধ্যে ডিম ভাত আছে কিন্তু, ঠিক আছে, এটা সাদা ভাত না। এবার যে বন্ধুরা অনেক সময় ভাবেন না আমি ডিম ভাত, এখন আমার ডিমের অসুবিধা সিদ্ধ হয়নি বা কোনো কিছু, প্লেন ভাতও দিতে পারেন। তাই এইভাবে আপনারা পাখিকে খাবার দেবেন। এটা 5 দিন দিলেন, 5 দিন 6 দিন দেওয়ার পরে 15 দিন পরে বলে কি হাঁড়িটা দিচ্ছে, এই 15 দিনের মধ্যে আপনার কিন্তু ক্যালসিয়ামের ওষুধটা, ভিটামিনটা কোনো কিছুই ব্যবহার করতে হবে না। এইরকম কখনো লবণ ভাত দিলেন, কখনো সাদা ভাত দিলেন, কখনো শাকসবজি দিলেন, এইভাবে খাবারটা ওনার পাখিকে দেবেন, দেখবেন খুব সুন্দর খাবে। আর যদি মনে করেন যে না আমার এইসব জিনিস খায় না, আপনার দিয়ে এইভাবে রেখে দেন, কারণ না হলে রোগ কিন্তু সমাধান করতে পারবে না। রোগ হলে রোগের সমাধানটা আমাদের করতে হবে। এবার সেই একমাত্র উপায় হয়েছে এই নরম খাবারের সাথে মেডিসিনটা ব্যবহার করা। ঠিক আছে, এই হয়েছিল দিক। তারপরে 15 দিন পরে হাঁড়ি যখন দেবেন, হাঁড়ি দেওয়ার পরও যদি আপনারা মনে করেন, আমি 5 দিনের কথা বললাম, আপনারা চাইলে আরো 2 দিন যদি মনে করেন বাড়িয়ে দেবো, তাতেও আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনারা একদিন দিয়েই দেখুন। ঠিক আছে, তাতে কোনো আপনাদের ক্ষতি হবে না। আর এর হাঁড়ি দেওয়ার পর থেকে যখন দেখবেন ওরা ম্যাটিং চালু হয়ে গেছে, আপনারা ফলো রাখবেন, ম্যাটিং চালু হয়ে গেছে, হওয়ার পর থেকে আপনারা ক্যালসিয়ামের ওষুধ আগে দেবেন, আগে ভিটামিনটা দেবেন, দেওয়ার পরে লাস্টে ক্যালসিয়ামের ওষুধ একটানা চালিয়ে যাবেন 3টে ডিম দেওয়া অবধি। দেখবেন একটা ডিমও আপনার ভাঙবে না, চড়বে না, হ্যাঁ, কোনো ওরা খেলবে না, খাবে না, কোনো কিছু হবে না। খালি ফলো রাখবেন কি মানে ওকে যেন কোনো জিনিস মানে ভয় না পায়, পাখিটা যেন কোনো ভয় না পায়, শান্তিভাবে যেন ও নিরিবিলি ভাবে যেন তা দিতে পারে। ঠিক আছে বন্ধুরা, বুঝাতে পারলাম? তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর যার মানে আরেকটা কথা বলি, সেই বন্ধু আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি পাখির সমাধানটা হয়ে যায় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ সমাধানটা হয়ে গেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।